ওনার সাথে আমার সাথে সবকিছু হয়েছে, শারীরিক সম্পর্ক সবকিছু হয়েছে, বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মানে এতদিন রাখছে। এক হাতে শিশি আর অন্য হাতে হারিয়ে ফেলা স্বপ্নের টুকরো। লোকলজ্জার ভয় নেই, নেই সমাজের রক্তচক্ষুর পরোয়া। 18 বছরের এক তরুণী এখন দাঁড়িয়ে আছেন জীবনের এক চরম মোড়ে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশনে। কিন্তু কেন, কি এমন ঘটেছিল এই 3 বছরে? ভোলার চর ফ্যাশন, ভুক্তভোগী সুরমা আর অভিযুক্ত রাশেদ। এক এলাকায় থাকার সুবাদে শুরুটা হয়েছিল স্রেফ পরিচয় দিয়ে, কিন্তু রাশেদের সাজানো প্রেমের জালে সুরমা নিজেকে সঁপে দিয়েছিলেন খুব সহজেই। 3 বছরের দীর্ঘ সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাশেদ বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, এমনটাই অভিযোগ সুরমার। কিন্তু সম্পর্কের আড়ালে লুকোনো ছিল এক ভয়ঙ্কর রূপ। সুরমা যখন এসএসসিতে হোঁচট খেলেন, রাশেদের পরামর্শেই পাড়ি জমালেন ঢাকা শহরে। বিউটি পার্লারের আয়ে যখন নিজের জীবন গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন, তখনও রাশেদ তার পিছু ছাড়েননি। অভিযোগ উঠেছে সুরমাকে ব্ল্যাকমেইল করতে তার ব্যক্তিগত ছবিও ছড়িয়ে দিয়েছেন রাশেদ। এমনকি সুরমার জন্য আসা অন্য বিয়ের প্রস্তাবগুলো সুকৌশলে ভেঙে দিয়েছেন তিনি। হঠাৎ একদিন খবর এলো রাশেদ অন্য জায়গায় বিয়ে করেছেন। পায়ের নিচ থেকে মাটি সরে গেল সুরমার। আর কোনো উপায় না দেখে সোমবার সন্ধ্যায় তিনি ছুটে গেলেন রাশেদের বাড়িতে। দাবি একটাই, স্ত্রীর মর্যাদা। কান্না ভেজা কণ্ঠে সুরমা জানান, প্রয়োজনে সতীন হিসেবেও রাশেদের সংসার করতে রাজি। সাথে আমার সাথে সবকিছু হয়েছে, শারীরিক সম্পর্ক সবকিছু হয়েছে, বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মানে এতদিন রাখছে। এখন যে আমি যাই না গেছি যে ও বিয়ে করতে চাইতেছে বা কিছু আমরা আসতে বলছে, এসব বলছে দেখে আমি বাড়িতে আসছি। এসব কিছু করতেছে, মানে বিয়ের আশা দিয়ে আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে, ইয়ে করছে, মানে অনেক ভার করছে। এখন করণীয় একটি, ও আমার বিয়ে করবো, আমি ওর সাথে সংসার করবো। কিন্তু হায়, সুরমা আসার খবর পেয়েই প্রেমিক রাশেদ আর তার পরিবার এখন পলাতক। ঘর তালাবদ্ধ, মানুষগুলো হাওয়া। যদিও রাশেদের মা রাশেদের কৃতকর্মের কথা জানেন এবং তিনি তা স্বীকার করেছেন। এখন এলাকাবাসীর মধ্যে বইছে ক্ষোভের আগুন। তাদের প্রশ্ন, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার রাশেদকে কে দিল? মেয়ের বাদ দিয়ে আরেকটা বিয়ে করলো, আবার মেয়েরই বলছে যে আপনি আয়া পড়েন। এটা তো সমাজের জন্য একটা কলঙ্ক। এটা আপনারা আইনগতভাবে যেটা ব্যবস্থা না দেয় এটাই করেন। ছেলে নাকি ওর বাসায় টাকা চলে যায়, ঢাকাতে যায় জামাই বাবুকে এক বাসায় থাকে, এরকম কিছু কথা আছে। মেয়েটা নিজে বলছে আমার কাছে। তো আমি বলছি তাইলে এটা তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। সুরমা কি পাবেন তার হারানো সম্মান, নাকি এই অনশন শেষ হবে কোনো এক করুণ বিয়োগান্তক ঘটনায়? স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত এর সুষ্ঠু বিচার করে। বাংলা টিভি নিউজ ডেস্ক।